হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আগামীকালকে মনে হচ্ছে যে ঈদ হবে। এই দেখুন পানি হচ্ছে আমাদের মেশিনে। বর্তমানে এটা আমাদের মাঠ, সুন্দর, এবং এটা মাঠের প্লাস গ্রামের রাস্তা। এটা ভেতর গ্রামের রাস্তা। তো আপনাদেরকে এই রাস্তাটাও একদিন ইনশাল্লাহ দেখাবো। এটা আর একটা রাস্তা যাচ্ছে। তো মাঠে বর্তমানে গম ছিল, কিন্তু গম কিছু কিছু আছে, ওই দেখেন গম দেখা যাচ্ছে। তবে কিছু কিছু গম আছে, কিছু কিছু কাটা হয়ে গেছে আপাতত। তো ওই সূত্রে এখনও মানুষের গম কাটতে বাকি আছে। কিছু কাটা হয়েছে এবং কিছু কাটা হয়নি। যাই হোক, ওইদিকে আর একটা রাস্তা আছে, আপনাদেরকে একটু জুম করে দেখাবো। দেখেন, আশা করছি বুঝতে পারছেন, এটাও একটা রাস্তা। এই রাস্তা দিয়েও একটা গ্রাম যাওয়া যায়, এবং ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে ওই দিক দিয়েও একটা রাস্তা আছে। এটা পুরোটাই আমাদের মাঠেরই রাস্তা। সাইডে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। এটা দুই পাশ দিয়ে এই গাছগুলোকে নিকেল গাছ বলা হয়। তো আপনাদের ওদিকে ওটা কি গাছ বলে আমার জানা নেই। আমাদের এদিকে ওইটাকে নিকেল গাছ বলে। এটা আমাদের বাড়ির রাস্তা, এবং আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু বর্তমান এখন প্রায় 12টা পেরিয়ে গেল। যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম দূরের, এটা সেই রাস্তা। এই ডান দিকে যে গাড়িটা ঘুরছে, এইদিকে সেই নিপিল গাছ। তো খানিকটা আমরা জমির দিকে যাব। আপনারা অশ্বগন্ধার গাছ দেখেছেন কিনা আমার জানা নেই, তবে দেখে থাকতে পারেন। তবুও আমি একবার আপনাদেরকে অশ্বগন্ধার গাছ দেখিয়ে দেবো। এটা সেই মাঠের রাস্তা যেটা আপনাদেরকে জুম করে কিছুক্ষণ আগে দেখালাম। এটা দিয়েও একটা গ্রাম যাওয়া যায়। দেখেন, এটা দিয়েও যাওয়া যায়। আসবেন, ভালো লাগবে। এগুলো সব মাঠের রাস্তা। মাঝের মধ্যে মাঠে যাওয়া এবং প্রকৃতির সঙ্গে মিশে থাকা, শরীর মন দুটোই ভালো থাকে। এই জন্যে সব কিছুই দরকার আছে, মাঠেও যেতে হবে। এবং শরীর মন ভালো রাখার জন্যে আপনার মাঠে যাওয়া বিশেষ প্রয়োজন। তো এটা আমাদের মাঠ, অলরেডি আমরা মাঠে নেমে পড়েছি। এইগুলো হচ্ছে আপনার অশ্বগন্ধার গাছ। তো গাছটা ভালো করে দেখায়। এইগুলো আপনার অশ্বগন্ধার গাছ বলে এটাকে। এর ফলও হয়। এটা ভালো গাছ থেকে দেখাচ্ছে। এর ফলও হয়, দেখুন এইরকম ধরনের ফলটা হয়। এইসব ফল এটাকে ছাড়িয়ে বীজ করে পুনরায় আবার বোনা হয় এবং বিক্রিও করা হয়। আর এই গাছের জড় তুলে ওষুধ তৈরি করা হয়, সেটা শুনেছি। বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক পাউডার হতে পারে, সেটাও তো আমার ভালো করে জানা নেই।
তবে এটা হচ্ছে অশ্বগন্ধার গাছ। আমাদের মাঠে বেশিরভাগই সব অশ্বগন্ধা। দূরে কিছু কিছু ভুট্টার গাছও আছে এবং ভুট্টার ক্ষেতও আছে মোটামুটি। তো আপনাদেরকে দেখালাম, নেক্সট টাইম আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। এখানে এই গাছটা আপনারা সবাই চেনেন, একে থ্যালাসেমিয়া বলে। তো এটা খুবই খারাপ গাছ, যদি এই জমিটাতে হয়েছে এটাকে নষ্ট করে দেওয়া সব থেকে উত্তম, কারণ শুনেছে নাকি এতে হার্টের সমস্যা হয়। তো আমরা আবার পুনরায় মাঠের উপরের দিকে যাব। তো উঠে পড়েছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ব্লগ এই পর্যন্তই। যদি কালকে বেঁচে থাকি ইনশাল্লাহ আবার আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।